তোমাদের পয়সা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। ওই পয়সা আমি দেবো, আমার ভাই বোন দেবে না, আমি দেবো। আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আচ্ছা, আপনি যদি সেফটি কিন্তু মানে ওই ফালতু লোক 2 টাকা এগো না, ফালতু লোক। আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য? জি না জি। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএসএম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করা হয়েছে। ভারতে যাওয়ার প্রাক্কালে সীমান্তে তাকে আটক করা হয়েছে বলে শুক্রবার বিজেপি সদর দপ্তরের এক খুদে বার্তায় জানানো হয়। তবে বিচারপতি মানিককে আটকের পর সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এর মধ্যে একটি ভিডিও ভারতের ভেতরের, আরেকটি ভিডিও বাংলাদেশ সীমান্তের ভেতর। ভারতের সীমান্তের ভেতরের ভিডিওতে বিচারপতি মানিককে একটি জঙ্গলের মধ্যে শুয়ে থাকতে দেখা গেছে। এ সময় তাকে বলতে শোনা যায়, আমি এদেশে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য। ভিডিওতে আরও দেখা যায় তার সামনে অবস্থান করা লোকদেরকে বিচারপতি মানিক বলছেন, আমি তোমাদের পয়সা দিব, পয়সা আমি দিব, আমার ভাই বোন দিবে। জবাবে তাদের মধ্যে একজনকে বলতে শোনা যায়, আমাদের পয়সার প্রয়োজন নাই, আপনার সেফটি। এরপর মানিককে বলতে শোনা যায়, ওই ফালতু লোক দুটাকে আনিও না, আমি এদেশে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য। এই ভিডিওটি যে আসলেই ভারতের ভেতরকার তার প্রমাণ পাওয়া যায় বিজেপির হাতে বিচারপতি মানিক আটক হওয়ার পরের আরেকটি ভিডিওতে। সেখানে জিজ্ঞাসাবাদে বিজেপি সদস্যদের কাছে মানিক স্বীকার করেছেন তিনি 15,000 টাকার কন্ট্রাক্টে ভারতে যাচ্ছিলেন, কিন্তু দুজন লোক ভারতের ভেতরে নিয়ে তাকে মারধর করে 60 থেকে 70 লাখ টাকা নিয়ে যায়। আরেক ভিডিওতে বিজেপি সদস্যকে মানিককে প্রশ্ন করতে দেখা যায়, আপনি পালাচ্ছেন কেন? জবাবে বিচারপতি মানিক বলেন, না পালাইলে আমারে মেরে ফেলবে। সে সময় বিজেপি সদস্য তাকে কেউ মারবে না বলে আশ্বস্ত করেন। সিলেটের কানাইঘাট ধনা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে শুক্রবার রাত 10 সিলেটের কানাইঘাট ধনা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে শুক্রবার রাত 10টার দিকে বিচারপতি মানিককে আটক করা হয়। বিজেপির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।